আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি একদম ইউনিকভাবে পরাঠা রেসিপি করে দেখাবো। তো ভিডিওটি একটু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আমার ভিডিও যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করবেন। তো আমি একটা বড় সাইজের বাটি নিয়েছি আর একটা নিয়েছি ছাঁকনি, আর দিয়ে দিচ্ছি আমি 1 কাপ আটা কিংবা ময়দা যে কোনো দিয়েই করতে পারবেন এই পরাটার রেসিপিটা। তো আমি 2 কাপ আটা নিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হাফ চামচা মতো বেকিং পাউডার আর 2 চামচা চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি এই চামচার 2 চামচা সাদা তেল দিয়ে খুব ভালো করে আটাটাতে ময়াম দিয়ে দিব। এবার আমি উষ্ণ গরম জল নিয়েছি, জলটাকে অল্প অল্প করে দেব আর একটা নরম সফট একটা ডো করে নেব। এদিকে খেয়াল রাখবেন যেন ডোটা খুব শক্ত না হয়ে যায় আর খুব নরমও না হয়ে যায়, মাঝারি সাইজের কিন্তু ডোটা করে নিতে হবে। তো খুব ভালো করে আমি সফট একটা ডো করে নিয়েছি। এবার উপর থেকে আমি দিয়ে দিচ্ছি কিছু সাদা তেল দিয়ে আরও কিছুক্ষণ ময়াম করে নিচ্ছি। তারপরে আমি ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেব। তো বন্ধুরা 10 থেকে 15 মিনিট পর আমি ফিরে এসেছি আর দেখতে পাচ্ছেন ময়দাটা কতটা সফট হয়েছে, একদম নরম হয়ে গেছে আর ময়াম হয়ে গেছে। তো এবার আমি লেচিগুলো কেটে নেব, তার জন্য একটা লম্বা রোল করে নিচ্ছি, তাহলে বরাবরভাবে লেচিগুলো কাটা হবে। তো আমি একটা চাকু দিয়ে এভাবে করে লেচিগুলো কেটে নিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও কেটে নিতে পারেন। তো সমান বরাবর করে আমি লেচিগুলো কেটে নিয়েছি। এবার বাকি লেচিগুলো রেখে দিচ্ছি বাটিতে, আর একটা আমি নিয়ে এরকম গোল বল শেপ দিয়ে নিচ্ছি। দিয়ে এবার আমি ময়দা দিয়ে একটা গোল রুটি করে নেব। তো আমি বেলন লাঠি দিয়ে খুব ভালো করে একটা গোল রুটি করে নিচ্ছি। তো বন্ধুরা আমার রুটিটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, আর এই গুঁড়ো দুধেরই কামালটা দেখবেন কত সুন্দর হবে। এই পরাটাটা খেতে ভীষণই মজার হবে। এবার আমি 2 সাইড থেকে এভাবে করে মুড়ে দিচ্ছি। তো আমি উপরে একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম, দিয়ে এভাবে করে ভাঁজ করে নিচ্ছি, আপনারা দেখে বুঝতে পারছেন। এবার আমি অল্প একটু ময়দা দিয়ে আবারও চৌকো করে আমি বেলে নেব। তো একটু পাতলা করে বেলে নিতে হবে, তাহলে কিন্তু ভাজার সময় ফুলে একদম ডুমো ডুমো হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পরোটাটা কিভাবে বেলে নিচ্ছি। চারিদিক সমান বরাবর করে আমি বেলে নিয়েছি। এবার আমি চুলোর গোড়ে চলে যাব, আর আগে থেকে আমি প্যান গরম করতে রেখে দিয়েছি। এবার সেই প্যানে আমি দিয়ে দেব পরোটাটা। আমি প্রথমে কোনো রকম তেল ব্যবহার করছি না, আগে এপুট উপুট করে সেঁকে নিচ্ছি হালকা করে, তারপরে উপর থেকে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আপনারা চাইলে এই পরোটাটা ডুবো তেলও কিন্তু ভেজে নিতে পারেন। তো চারিদিক খুব ভালো করে আমি সেঁকে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি, আবারও একইভাবে আমি বেলে নিয়েছি। এবার আমি এটা বানিয়ে দেখাবো আপনাদের। প্রথমে ঘি মাখিয়ে নিচ্ছি। যদি এরকম ঘি মাখিয়ে পরোটাটা ভাজেন তাহলে কিন্তু বেশি মজাদার হবে আর বেশি নরম তুলতুলে হবে, সফট হবে। এবার উপর থেকে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। একইভাবে আমি এই পরোটাটাও আমি বানিয়ে নেব। তো বন্ধুরা এই পরোটাটা
সকালে ব্রেকফাস্টে বানিয়ে ফেলতে পারেন, রোজ রোজ রুটি খেতে না ভালো লাগলে। আর বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু খুবই সহজভাবে বানিয়ে দিতে পারেন, বাচ্চারাও কিন্তু খুবই খুশি হয়ে খাবে। আর যদি বাড়িতে হঠাৎ মেহমান এসে থাকে তাহলেও কিন্তু এই পরাটাটা বানিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু খুবই প্রশংসা করবে আর জিজ্ঞেস করবে যে কীভাবে এই পরাটাটা বানিয়েছেন। তো একইভাবে আমি এটাও তৈরি করে নিলাম, এটাকেও আমি ভেজে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একইভাবে আমি এগুলোকেও ভেজে নিচ্ছি। এবার আবারও উপর থেকে তেল দিয়ে দিচ্ছি, আর দেখতে পাচ্ছেন কতটা ফুলে উঁচু হয়ে যাচ্ছে। একইভাবে আমি বাকিগুলোও ভেজে নিচ্ছি। একদম চারি সাইড খুব ভালো করে সেঁকে নিতে হবে, যেন কোনো দিকটা কাঁচা না থেকে যায়। তো বন্ধুরা বাকিগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা লুক এসেছে, আর কোনো দিকটাই কিন্তু কাঁচা নেই, একদম সুন্দরভাবে ব্রেক হয়েছে, আর দেখতেই কতটা লোভনীয় লাগছে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এই পরাটাটা আপনারা যে কোনো সবজি কিংবা মাংস যে কোনো কিছুতেই পরিবেশন করতে পারেন। তো আমি এখানে ঘি নিয়েছি 1 চামচা, আর 1 চামচা দিয়ে দিলাম চিনি, আর গুঁড়ো দুধ কিছুটা ছিল দিয়ে এভাবেও যদি এই পরাটাটা খান তাহলেও কিন্তু খুবই সুস্বাদু লাগবে, খেতে ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন কতটা নরম তুলতুলে হয়েছে আর লেয়ার যুক্ত হয়েছে, কতটা লেয়ার হয়েছে ভিতরে দেখতে পাচ্ছেন, আর খেতে ভীষণই মজার হয়েছে বন্ধুরা, কি বলবো। আপনারা বাড়িতে একবার ট্রাই না করে দেখলে বুঝতেই পারবেন না যে কতটা টেস্টি এই পরাটা, আর এইভাবে খেতে তো ভীষণই মজার হয়েছে। ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক দিবেন। আল্লাহ হাফিজ।